যদি আপনার দেহে আনন্দ হয়, কিন্তু আনন্দ হবে কি করে? আমি নিত্যানন্দের মাথাটা আগেই ফাটিয়ে দিয়েছি, আনন্দ আর হবে কি? একটু ভজনে যান। ও ভাইরা, নিত্যানন্দের মাথা ফাটিয়েছিলেন কে? কে ফাটিয়েছিলেন বলুন তো? কি ওনার কাকার নাম? ও ভাইরা, ভালো করে বিচার করুন। হ্যাঁ, মাথায় ফাটিয়েছিল না? নিত্যানন্দের মাথাটা মাথায় ফাটিয়েছিল। তা একটা ভাণ্ডের যদি মাথা ফেটে যায়, তাহলে ওই ভাণ্ডকে আর কোনো বস্তু ধরবে, রাখা যাবে? আমি আমার ভাণ্ডের যদি মাথাটা ফাটিয়ে দিই কাকা, তাহলে কি আর আনন্দ হবে? ও মাইরা, বুঝতে পারছেন কি? আমি জানি কথাগুলো অনেকে বুঝতে পারবেন না, শুধু হ্যাঁ ধরবেন। শিক্ষা মন্ত্র না নিলে বুঝতে পারবেন না। একটু ভজনে যান, তাহলে বিশ্বাস করুন বুঝতে পারবেন। তাহলে আনন্দ তখনই হবে যদি আমার আনন্দের বস্তুটা ঠিক থাকে, তবেই আনন্দ হবে। না তো কি করে আনন্দ হবে? যদি আমার ভাণ্ড ঠিক থাকে তবে আনন্দ হবে। শুধু আনন্দ নয়, পূর্ণ আনন্দ হবে। আনন্দের সাগরে তখন আপনি অবগাহন করতে পারবেন। আপনি যেদিকে তাকাবেন শুধুই আনন্দ, আনন্দ, আনন্দ। নিরানন্দ আপনাকে স্পর্শ করতে কোনোদিন পারবে না, পারবার নয়। তাই গৌরীদাস অভিরাম সবার আনন্দ। আনন্দ হচ্ছে কেন? আনন্দের মানুষটাই যে আমাদের সঙ্গে গো, তাই আনন্দ হচ্ছে। এবার যে আনন্দ হতে লাগলো, তখন নবদ্বীপে মহাপ্রভু আর ঠিক থাকতে পারলেন না। এই ভক্তগণ, এসো এসো, এসো আমরা একটু হরিনাম করি। সমস্ত ভক্তকে নিয়ে প্রভু তখন বাহু তুলে হরিনাম করতে লাগলেন। আসুন আমরা তো একটু হরিনাম করি। হ্যাঁ, তখন বাহু তুলি গোরা হরিব করে হরি ধ্বনি। হরি বাহু তুলি গোরা করে হরির ধ্বনি। আজ আনন্দে বিভোর ভেলো নদী আই রমণী। আজ আনন্দে বিভোর ভেলো নদী আই রমণী। আজ আনন্দ ধরে না গো, আজ আনন্দ ধরে না গো, আজ আনন্দ ধরে না গো, আজ আনন্দ ধরে না গো। বল হরি বল হরি বলে আজ আনন্দ ধরে না গো। তারা বল হরি বলে আজ আনন্দ ধরে না গো। বল হরি বলে এবার প্রেম সিন্ধু উথলিছে। বল হরি বলে প্রেম সিন্ধু উত্তরিছে। তারা বল হরি বলে আজ আনন্দ ধরে না গো। হরিদাসার অভিরাম সবারই আনন্দ আনন্দ। হরিদাসার অভিরাম সবারই আনন্দ। হরিনাম করছে, বাহুতুলি গোরাচাঁদ করে হরিধ্বনি। নদিয়ায় বিভোর হইল কি যত রমণী। রমণী মানে কি? নদিয়ায় বিভোর হলো যত রমণী। রমণী মানে নারী। তাহলে নবদ্বীপে কি বাবা সেদিন খালি নারী ছিল, রমণ ছিল না? পুরুষ ছিল না? যেদিন মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হয় সেদিন পুরুষ ছিল না? পুরুষও ছিল, কিন্তু পুরুষের নাম করা হলো না কেন? জগতে পুরুষ বলে কেউ নেই, আমরা সবাই প্রকৃতি। একমাত্র পুরুষ যিনি, তিনি হলেন আমার ভগবান। পুরুষোত্তম যিনি, একটা পুরুষ দেহ নিয়ে এই যে তত্ত্বটা আস্বাদন করুন বাবা। যদি নিজেকে আপনি বলেন আমি পুরুষ, তাহলে পুরুষ দেহ নিয়ে কি পুরুষের সঙ্গ করতে পারবেন আপনি? এই যে ও মাইরা, কথাগুলো বিচার করুন। যদি নিজেকে মনে করি আমি পুরুষ, তাহলে আমি যদি পুরুষ হই তাহলে পুরুষোত্তম ভগবান। তাহলে আমি পুরুষ দেহ নিয়ে কি পুরুষের অর্থাৎ ভগবানের সঙ্গ করতে পারবো?
পারবো না। তাই ভালো করে তত্ত্বে তাকিয়ে দেখুন, এ জগতে আপনাদের মতো যারা বৈষ্ণব, যারা বৈষ্ণবী, দেখবেন প্রত্যেক বৈষ্ণবী তাদের কাঁধে এমনি করে একখানা উত্তরীয় থাকে, একখানা কাপড় থাকে। বৈষ্ণবেরা দেখবেন এমনি করে নিজেকে প্রকৃতি করে নেয়, নারী করে নেয়, মাথায় ঘোমটা দিয়ে অথবা স্কন্ধে ঘাড়ে উত্তরী দিয়ে ভগবানের সেবা পূজা করতে যায়। যদি বলেন তাও বিশ্বাস করি না, ওই যে মন্দিরে যিনি সেবায়িত বাবাজি, ভালো করে তাকিয়ে দেখবেন যখন তিনি ভগবানের সেবা পূজা আরতি করতে যাবে, দেখবেন এমনি করে ঘাড়ে কাপড় দিয়ে, মাথায় এমনি করে ঘোমটা দিয়ে ভগবানের সেবা পূজা আরতি করছে। কেন? ভগবান তুমি পুরুষ, আমি নারী, আমি তোমার আজকে সেবা পূজা করতে এসেছি, তোমার সঙ্গ করতে এসেছি। আমার পুরুষের পুরুষত্বকে জলাঞ্জলি দিয়ে আমি গোপী অনুগত্য নিয়ে তোমার সেবা পূজা করতে এসেছি। কৃপা করে তুমি আবার দেহে এসে আমার মনোবাসনা পূর্ণ করে দাও। নিতাই গৌর হরি বল। হরি বল। তাই যতক্ষণ আপনি নিজেকে গোপী না করবেন, নারী না করবেন, হাজার হরি হরি বলুন, হরির কৃপা আপনার হতে পারে না। তাই আনন্দে বিভোর হলেন নদিয়ায় রমণী। যত রমণী ছিল তারা প্রত্যেকেই বিভোর হল। এবার বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, ওগো বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, আর বাসুদেব ঘোষে কাহে মনের হরিষে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশ, আর গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলে প্রকাশে, প্রকাশ হলো, প্রকাশ হলো, প্রকাশ হলো, প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এতক্ষণ গোপনে ছিল, এইবারে লীলা প্রকাশ হলো। লীলা এতক্ষণ গোপনে ছিল, এবার বল হরি বল হরি, লীলা এতক্ষণ গোপনে ছিল, বল হরি বল হরি বলে, এতক্ষণ গোপনে ছিল, বল হরি বল হরি বলে, এতক্ষণ গোপনে ছিল, এবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো। বাঞ্ছা কল এই বৃন্দাবনে নয়, আর একটা বৃন্দাবন আছে যার নাম হলো অলৌকিক, যার নাম অপ্রাকৃত। সেটা কোনটা গো? সেটা হলো গুপ্ত বৃন্দাবন, আর যার নাম এই দেহ বৃন্দাবন। চলুন দেহ বৃন্দাবনে আমরা প্রবেশ করে বৃন্দাবন লীলাটা স্মরণ করব একটু রাধা নাম করতে করতে। হ্যাঁ, সবাই মিলে এক জায়গায় বলি জয় রাধা রানী কি জয়। না, অনেকে বুঝতে পারেনি হয়তো, তাই দেয়নি জোরে। ও মাইরা, আপনারা দেবেন, সবাই রাধা নাম করবেন নাকি? এই দেখুন বাবা, একটা কথা বলে রাখি, যদি আপনাদের ফল কাটা বটিতে ধার পড়ে যায়, তাহলে ধার তুলতে কোথায় যান? কামারশালায় যান। কামারশালায় গেলে কামারেরা ধার তুলে দেয়। ঠিক আপনার দেহটাও বটি, এই বটিতে যদি ধার তুলতে চান, তাহলে সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে কি বলতে হয়? রাধে কৃষ্ণ বলতে হয়। যদি ধার তুলতে চান তাহলে চিৎকার করে রাধা নামের ধ্বনি করুন, আর যদি ভোতা হয়ে থাকতে চান তাহলে থাকুন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। বলবেন সবাই, সবাই বলবেন, বলুন জয় রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয়। আপন আপন গুরু গোসাই কি, জয়। কৃষ্ণ নামে রাশি প্রিয় করি, অমন পানি সে অমৃত ঘোল, রসনা রসনা, রসনা রসনা, রসনা রসনা, রাধে রাধে বল। অমর পানি সে অমৃত ঘোল, রসনা, 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 রাধে রাধে बोल। অমর পানি সে অমৃত ঘোল, রসনা,
রাধে রাধে মোর হরি বল। রসনা 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 রাধে রাধে বল। ভবন পানি সে অমৃত ঘোল রসনা 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 রাধে রাধে বল রসনা রাধে রাধে বল। রাধে 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 সবাই বলো ওরে না আরো জোরে নয় আমি বলবো রাধে আপনারাও রাধে হ্যাঁ আমি আগে আপনারা পরে ঠিক আছে বলুন রাধে 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 তাল বনে ওই তমাল বনে নিধু বনে বংশী বাটে কেশি ঘাটে ওই শ্যামকুণ্ড রাধে রাধে ওই রাধা কুণ্ড রাধে পানি সে অমৃত ঘোল রসনা 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 রাধে রাধে ভবন পানি সে অমৃত ঘোল। হঠাৎ আজকে কি হয়েছিল ভাই আমরা আগে যত চালাই ধেনু ধেনু পিছু পানে চাই আর আগে যত চালাই ধেনো বাহ গৌর হরিবা আর পিছু পানে ধাই রে ওই নেহারায় চাঁদ মুখ আমরা নেহেরে তোমায় ওই নেহরয়ে চাঁদি মুখ কি বলবো যেমন যেমন গাভীগুলো বলতে চেয়েছে ভেলু ভেলু ভাই
জানো না আমাদের জানা হলো তিন প্রকার। আরে Hare
শ্রীরাম অভিমান করে দাঁড়ালো, মোরা কি কেউ তো নই রে। তোরে মাঠে লয়ে যায় আমরা না খেয়ে খাওয়া, তোরে মাঠে লয়ে যাই আমরা না খেয়ে খাওয়াই, কাঁধে করে কত বই রে আমরা কাঁধে করে কত বই। তোরে মাঠে লয়ে যাই আমরা না খেয়ে খাওয়াই, কাঁধে করে কত বই রে ও ভাই, কাঁধে করে কত বই রে। ভুলে গেলি ভুলে গেলি সেই কথা কি ও ভাই ভুলে গেলি, বলি সেই কথা কি ভুলে গেলি, বলি সেই কথা কি ভুলে গেলি, বলি সেই কথা কি ভুলে গেলি। ওরে এই তো দুই দিনের কথা সেই কথা কি ভুলে গেলি, বলি এই তো দু দিনের কথা, একবার মনে করে দেখ রে কানাই, বলি এই তো দু দিনের কথা, একবারে মনে করে দেখ রে কানাই, বলি এই তো দু দিনের কথা, আর মনে করে দেখ রে কানাই, এই তো দু দিনের কথা, মনে করে দেখ রে কানাই। এই তো দু দিনের কথা, সেই কথা কি ভুলে গেলি। মনে করে দেখ ভালো করে, ভালো করে মনে করে দেখ কি শ্রীরাম অভিমান করে দাঁড়ালো, মোরা কি কেউ তোর নই, আমরা কি কেউ তোর নই। বিচার করো মা, যদি তত্ত্বে যান আস্তে 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 আস্তে, যদি তত্ত্বে যান পুরীধামে কেউ গেছেন? ও মেয়ের এখানে কেউ পুরীধামে গেছেন? যাননি? গেছেন 4 বার, দেখেছেন 4 বার গেছে পুরীধামে। তাহলে পুরীধামে যারা গেছেন পুরীর ঠাকুরকে কি বলা হয়? জগন্নাথ। জগন্নাথ, পুরীর ঠাকুরকে জগন্নাথ বলা হয়। আস্তে, জগন্নাথ। ও মা জগন্নাথ, নাথ মানে? নাথ মানে
স্বামী জগন্নাথ, জগতের স্বামী, জগতের নাথ, জগতের পতি, জগতের পিতা। তাহলে ভগবান তুমি যদি জগতের পিতা হও, তাহলে আমি কি তোমার জগতের ছাড়া? আমি তো তোমার জগতেরই একজন নাকি? শ্রীদামও ব্যাখ্যা দিচ্ছে, কানাই আমরা কি কেউ তোর নই? তুই যদি জগৎ স্বামী হোস, তাহলে বন্ধু ভাবে নাই ভাবলি, সখা না হলে নাই ভাবলি, তোদের রাজ্যের প্রজার ছেলে না হয় নাই ভাবলি, তাহলে আমি তোর জগতেরই একজন সামান্য জীব, এটা তো ভাবতে পারিস। এই ভেবে তো কথা বলতে পারিস, কেন কথা বলছিস না? সখারে আমরা তো জানা মতে তোর চরণে কোনো অপরাধ করিনি, যদি অজান্তে কোনো অপরাধ করে থাকি, নিজ বন্ধু বলে, নিজ চরণের দাস বলে, নিজ ভাই বলে ও কানাই রে, তুই আমাদের যেন চরণ ছাড়া করিস না ভাই। কানাই রে যেন মোদের চরণ ছাড়া ওগো করিস না ভাই। শরণে দাস বলে আমাদের দাস বলে চরণে রেখে দিস ভাই, আমাদের চরণ ছাড়া যেন করিস না ভাই। চরণে দাসী বলে আমাদের রেখে দিস ভাই। কানাই রে আমাদের চরণ ছাড়া ওরে করিস না ভাই। ভক্তরা ভগবানের কাছে কোনোদিন ধন জন টাকা পয়সা বাড়ি গাড়ি চাই না। কেন? এগুলো ক্ষণিকে, আজ আছে কাল না, এটা অনিত্য। এটা নিলে আজকে হয়তো আপনি কিছু দিনের জন্য সুখ পাবেন, কিন্তু যে বস্তুটা চাইলে কোনোদিন আপনার সুখের অভাব হবে না। এই জগতে যারা নিষ্কিঞ্চন বৈষ্ণব চিরকাল সেই ভগবানের শ্রীপাদ পদ্মটাই চায়।